এই যে যারা রক্ত দিয়েছে তারা কি গণপরিষদ নির্বাচনের কথা বলে রক্ত দিয়েছিল, নাকি তারা ওই গণভোটের জন্য? তারা একটা কেয়ারটেকার নির্দলীয় সরকারের অধীনে তাদের মতামত প্রতিফলনের জন্য মোটা দাগে তাদের সরকার প্রতিষ্ঠার জন্য করেছেন। এখন আপনি বলেছেন গণপরিষদের জন্য দিয়েছে, এর জন্য দিয়েছে, রেজিম চেঞ্জ হবে না, যা ছিল তাই হবে। আরে বাবা, আপনি যদি একটু এই জায়গায় বলেন যে এই নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন, সংবিধান সংশোধন এবং শুধু একটা রেজিমের পরিবর্তনের জন্য জুলাইয়ের যে গণ অভ্যুত্থান 1400+ মানুষের জীবন দেওয়া, সেটি হয়নি, এই কথা এনসিপি বা অন্য অনেকেই বলছেন। না ঠিক আছে, শোনেন, সব কথারই যুক্তি আছে, তথ্য আছে, কোনো অসুবিধা নাই। এটা ঠিক, শুধুমাত্র কি রেজিম চেঞ্জের জন্য হয়নি। রেজিমটা কিভাবে গঠিত হয়েছিল? রেজিমটা একটা অন্যায় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল, রাতের নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল, কেয়ারটেকারের মধ্য দিয়ে গঠিত হয় নাই। দিনের পর দিন রেজিম ছিল গুম খুনের রেজিম, রেজিম ছিল রক্তপাতের রেজিম, রেজিম ছিল খুন জখমের রেজিম, রেজিম ছিল লুটপাটের রেজিম। রেজিমটা কি কারণে হলো এই জায়গাটা আসলো? ওই যে আপনার কি বলে, ওই ঘরপোড়া গরু সবসময় সিঁদুরে মেঘ দেখলেই যে ভয় পাইতে হবে, বিষয়টা এরকম না। আপনি কেন অনাস্থা রাখছেন? আপনি কে? এই যে যারা রক্ত দিয়েছে তারা কি গণপরিষদ নির্বাচনের কথা বলে রক্ত দিয়েছিল, নাকি তারা ওই গণভোটের জন্য? তারা একটা কেয়ারটেকার নির্দলীয় সরকারের অধীনে তাদের মতামত প্রতিফলনের জন্য মোটা দাগে তাদের সরকার প্রতিষ্ঠার জন্য করেছেন। এখন আপনি বলেছেন গণপরিষদের জন্য দিয়েছে, এর জন্য দিয়েছে, রেজিম চেঞ্জ হবে না, যা ছিল তাই হবে। আরে বাবা, কেয়ারটেকারের অধীনে ছিল না। আপনি বাংলাদেশের যত সংস্কারের কথা বলছেন, এই যে আমাদের তাজনুবা যারা, তারা তো একসময় কিছুদিন আগে তারা বলছে কিসের নির্বাচন, আগে বিচার হইতে হবে, নির্বাচনের তো প্রশ্নই আসে না। 29 সাল পর্যন্ত মেয়াদ, কোন সরকারের মেয়াদ 29 সাল পর্যন্ত? হাসিনার গভর্নমেন্টের মেয়াদ, যেই রাতের বেলায় দামি মামি তুমি আর আমি, সেই মেয়াদ হিসেব করে বসে আছেন আপনারা এখনো। বাংলাদেশের মানুষ, ফদ ভাই যেটা বললো, 2001 সালের পর থেকে কার্যত বাংলাদেশে একটা ভোট হচ্ছে না। আপনি সেই ভোটটাকে সুদূর পরে কয়েকদিন আগেও বলছেন ভোট টোট কিসের, স্পষ্ট করে বলেছেন। এখন না, ভোট তো আমরাও চাই, তো এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। ভাই, বাংলাদেশের ইতিহাসে জন্মের পরে এই ধরনের নজিরবিহীন সংস্কার ঐক্যমত্য আমরা দেখিনি, এবং হবে সেটাকেও আশাও করিনি। এতগুলো রাজনৈতিক দল আমরা একসাথে বসেছি, দিনের পর দিন এনগেজড হয়ে। শোনেন, বিএনপি যে রাজনৈতিক দল, ধরেন বিএনপি যদি ছলচাতুরি করতো, এতদিন তো বসার প্রয়োজন ছিল না, সব মাইনে নিলাম। তারপর নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতায় যায়, সব ফিরে ফেলে দিলাম। কেন আমি বার্গেনিং করতে গেলাম? কারণ আমার একটা গুডউইল, ভালো ইন্টেনশন ছিল, হ্যাঁ, যে এটা আমি মেনেছি, এটা মানিনি, এবং অধিকাংশই মেনেছি। যেসব মেনেছি সেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত ঐক্যমত একটা বিরল ঘটনা। সেই জায়গাটাকে আপনারা রেসপেক্ট না করে নির্বাচনকে আপনি অনিশ্চিত করে তুলছেন, কাল ভাব আপনি তৈরি করছেন। দিন শেষে চিন্তা করেন, আপনার সব কথায় যদি আমি একমত হবো, তাহলে আপনি আর আমি দুইটা দল কেন করি ভাই? তাতে এক দলই করতাম। অবশ্যই আপনি যেটা বলেছেন তার মধ্যে যুক্তি আছে, তথ্য আছে, বা সেটারও প্রয়োজন আছে। পিআর বলছেন, এটা বলছেন, গণপরিষদ বলছেন, তারপরে গণভোট বলছেন। আরে বাবা, একটা নির্বাচনই আমরা করতে পারছি না, একটা সংকটাপন্ন অবস্থা। এর মধ্যে আওয়ামী লীগ বাসর সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করছে। পাশের একটা দেশ রয়েছে ইন্ডিয়া, সে একেবারে ওত পেতে বসে আছে, একেবারে হাতে তালি দিয়ে হুররে হওয়া। যদি বাংলাদেশে নির্বাচন না, আর একটা নতুন সংকট তৈরি হয়ে যাবে। তাহলে আপনি যদি বলেন আপনি এটা না হলে নির্বাচনে যাব না, ওইটা না হলে যাব না, এটা করব না, এটা হতে হবে, এটা রেজিম চেঞ্জের জন্য হয় নাই, এই বক্তব্য বিগত দীর্ঘদিন যাবৎ আমাদের বাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এগুলো বলেই আসছে, যেগুলা মানে কি বলে, তত্ত্বের যে বক্তব্য, প্র্যাকটিক্যাল ফিল্ডে কতটুকু বাস্তবতা আছে, বাংলাদেশের মানুষ কতটুকু প্রস্তুত, কতটুকু আপনার প্রস্তাবনা বুঝছে, বলছে, তার এক্সপেকটেশনটা আপনি সমস্ত নিজেই নিজের মতো করে যেটা বলছেন, বাস্তবতা কি তাই?